হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8 এর নেক্টার অফ ইংলিশ গ্রামারে যে তুলসী প্রকাশনী বইটি রয়েছে তার কিছু অ্যাক্টিভিটিস নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের করাবো। জানি আমি অনেক দিন পর এসেছি, এক সপ্তাহ মতো হয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি নিজের চ্যানেলের মধ্যে, কোনো ক্লাসেরই দিইনি, শুধু তোমাদেরই নয় কোনো ক্লাসেরই দিইনি আমি, অনেক দিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না, আউট অফ স্টেশন ছিলাম, বৃন্দাবন গেছিলাম, আমি বারাণসী বৃন্দাবন ধাম গেছিলাম, যার জন্য আমি তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি। তার জন্য তোমাদের যে রিপ্লাই আসতো, তার কমেন্ট আসতো, তার রিপ্লাই করতে পারিনি। তো অনেক অনেক সরি তোমাদের। এবার তোমরা যে কমেন্ট করবে আমি সমস্ত কমেন্ট দেখছি এবার, এবং রিপ্লাইও করব, এবং আস্তে আস্তে তোমাদের যত কমেন্ট করা রয়েছে সমস্তগুলো সলভ করতে করতে যাব। তো তোমাদের যা যা লাগবে নিশ্চয়ই এই ভিডিওর নিচে আমাকে জানাবে, যে স্টোরি রাইটিং অথবা রাইটিং স্কিল বা সিন আনসিন যা খুশি যে তোমরা আমাকে বলবে, এই পেজ নম্বর দিয়ে বলবে। যেগুলো করা রয়েছে সেগুলো বলবে না, যেগুলো করা রয়েছে দেখে নেবে তোমরা, তারপরে দেখে বলবে আমাকে যে কোনটা করায়নি এবং কোনটা তোমাদের লাগবে, তাহলে আমি সেটা তাড়াতাড়ি করিয়ে দেবো। তো আমি এখন ডেইলি অ্যাক্টিভ রয়েছি, তো তোমরা আমার সাথে কনভারসেশন করতে পারো, কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব সবাইকে। ঠিক আছে, তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো আজকে তোমাদের আমি যে তোমাদের সিন প্যাসেজ টেলস অফ চাইল্ডহুডটি করাবো। টেলস অফ চাইল্ডহুডে যে সিন প্যাসেজটি রয়েছে তোমরা দেখে থাকবে যে আমি 358 পেজের যে এক্সারসাইজ 108 আছে সেটা আমি আগে করে দিয়েছিলাম সলভ। তো আজকে আমি তোমাদের 107 নম্বর এক্সারসাইজ যেটি রয়েছে সেটি করাবো। অনেক বড়ই সিন প্যাসেজ রয়েছে, দেখি আমি এটা রয়েছে এবং তার নিচেরটাও রয়েছে। তো আমি আজকে পুরোটাই শেষ করে দেবো এই চ্যাপ্টারটা, অর্থাৎ টেলস অফ চাইল্ডহুডটা আমি পুরোটাই শেষ করে দেবো তোমাদের। তো আজকে আমি শুধুমাত্র সিন করাচ্ছি, আনসিন অন্য কোনো দিন করে দেবো, অথবা তোমাদের যদি লাগে তাহলে নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাবে। তো চলো দেখো ফার্স্ট কোশ্চেনটি কি রয়েছে। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, হু ওয়ার দ্য পেরেন্টস অফ রোয়েল্ড। ঠিক আছে, অর্থাৎ অথর যিনি রয়েছেন, যিনি লেখক রয়েছেন, তার পেরেন্টস কে কারা ছিলেন। তো হবে দ্য পেরেন্টস অফ রোয়েল্ড ওয়ার হ্যারল্ড ডেল অ্যান্ড সোফি ম্যাকডলেন হেসেলবার্গ। ঠিক আছে, HESSEL হেসেলবার্গ। ঠিক আছে, দ্য পেরেন্টস অফ রোয়েল্ড ওয়ার হ্যারল্ড ডল and Sophie Magdalene Hasselberg. ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 2 কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফাদার অফ রোয়েল্ড বাই প্রফেশন। মানে তার বাবা কি করতেন। দ্য ফাদার অফ রোয়েল্ড বাই প্রফেশন ওয়াজ আ শিপ ব্রোকার। নাম্বার 3, where had Mr. Harold lost his arm? When had Mr. Harold lost his arm? কখন তিনি নিজের আর্ম মানে হারিয়ে ফেলেছিলেন নিজের। তাহলে এটা হবে মিস্টার হ্যারল্ড লস্ট হিজ আর্ম ওয়েন হি ওয়াজ 14। যখন 14 বছর বয়স ছিল তখন তিনি নিজের আর্ম হারিয়ে ফেলেছিলেন। ঠিক আছে, নেক্সট নাম্বার 4, ডেসক্রাইব দ্য প্রফেশন অফ আ শিপ ব্রোকার। আ শিপ ব্রোকার ইজ আ পার্সন, এটা একটু বড় রয়েছে তো ভালো করে দেখবে তোমরা, আমি পড়ছি। আ শিপ ব্রোকার ইজ আ পার্সন who supplies the shop with everything it needs when it comes into port: fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails মানে হয় পেরেক, and thousands of other little items. আবার পরে দিচ্ছি আমি, দেখো, a ship broker is a person who supplies SOPPLIES supplies the ship with everything it needs when it comes into port: fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. Next question দেখো, when did Harold Dell meet Sophie Magdalene? Harold Dell met Sophie Magdalene during the summer of 1911. Number 6, when did the Dell family shift to their country mansion?
The most important in 1918 the Dell family shifted to their country mansion. 1918 হবে, ঠিক আছে? Number 7, what is the most important item that a shipbroker supplies? The most important item that a shipbroker supplies is the fuel on which the ship's engines runs. ENIGENS, engines. EGINES, engines, ঠিক আছে? ENGINES, engines. এটা একটু তোমরা ঠিক করে নিও, ENGINES, engines. The most important item that a shipbroker supplies is the fuel on which the ship's engine runs. ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের রয়েছে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। তো দেখো প্রথমেরটা হবে তোমাদের নাম্বার 1 দিয়ে রেখেছি আমি, হিজ গ্র্যান্ডফাদার ওন্ড আ স্টোর ইন সার্পসবার্গ, ঠিক আছে? নেক্সট 2 নম্বর কি হবে, হিজ ফাদার লস্ট অ্যান আর্ম। নাম্বার 3, হিজ ফাদার met his mother and they were married. They all moved into country mansion. Number 5, his father set up a farm at Cardiff. Okay. Next দেখো রয়েছে complete the following sentences with information from the text. In 1918 when the author was 2 years old. During the summer of 1911 author's father met his mother. Harold Dell was 14 when he had lost his arm. The most important item Mr. Harold supplied fuel. His grandfather owned a store in Sparsburg. ঠিক আছে? নেক্সট তোমাদের রয়েছে নিচে 2 নম্বর টেক্সট রয়েছে। তো দেখো কোশ্চেন আছে, হাউ ওল্ড ওয়াজ সি ওয়েন সি ডাইড, হাউ ওল্ড ওয়াজ হ্যারল্ড দেন। ঠিক আছে, যখন মানে হ্যারল্ডের যে মেয়ে ছিল, মানে একটা মেয়ে ছিল, তো ওর কত বছর বয়সে মারা গেছিল এবং যে তখন সেই সময় হ্যারল্ডের বয়স কত ছিল। এমনিতে হ্যারল্ডে তো অনেক বাচ্চা ছিল, কিন্তু সবথেকে প্রিয় মেয়েটি ছিল এই মেয়েটি, ঠিক আছে? তার জন্য কত বছর বয়সে তার মেয়ে মারা গেছিলেন এবং তখন হ্যারল্ডের বয়স কত ছিল সেটাই জানতে চেয়েছে। দেখো এটা হবে, অ্যাস্ট্রিড ডাইড when she was 7 years old. Harold was 57 years old. Then এখানে লিখে দিও, then Harold was 57 years old. Next question দেখো, how many brothers and sisters did the author have in all when his father died? When author's father died, he had 5 brothers and sisters in all. তার মানে যখন তার মেয়ে ছিল তখন মানে মোটে হ্যারল্ডের 6টা ছেলে মেয়ে ছিল। একজন মারা গেছে, মানে তার মেয়ে মারা গেছে, তো হয়ে গেছে 5 জন, মানে বাবা মারা যাওয়ার পর 5টা যে অথর 5 ভাই বোন ছিল। ঠিক আছে, তার আগে 6 ছিল কিন্তু একজন মারা গেছে, তারপর তো 5 জন হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হবে দেখো নাম্বার 3, হাউ অ্যাপেন্ডিসিটিস ডাইড ফ্রম অ্যাপেন্ডিসিটিস। ঠিক আছে, অ্যাপেন্ডিসিটিস। নেক্সট দেখো নাম্বার 4, why did the mother of the author sell the country mansion? The mother, এটা একটু বড় আছে দেখে লিখবে তোমরা, the mother of author sold the country mansion because after the death of DEATH, দেখো লিখেছি আমি, after the death DEATH, death of her the husband, after the death of her husband, after the death DEATH, death of her husband, 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 due to financial difficulties or challenges that the family was facing. Number 5, পরে পেজ আছে দেখো তোমরা। Number 5, why did not Harold Dell take much care when he himself went down with pneumonia? Harold Dell did not take much care when he himself went down with pneumonia because he loved his daughter Astrid very much. Her sudden death left him literally speechless for days afterwards.
এটা একটু বড় আছে, তো তোমরা দেখে একটু লিখবে। তাহলে দেখো নেক্সট কোশ্চেন, ওয়াই ওয়ার নিউমোনিয়া অ্যান্ড অ্যাপেন্ডিসিটিস ওয়ার ডেঞ্জারাস ডিজিজ দেন? Pneumonia and appendicitis were dangerous disease then because in those days there were no penicillin or any other magical antibiotic cures pneumonia and appendicitis. Next question দেখো তোমাদের আছে number 7. Where did author mother buy their new house and what was its name? Author mother bought 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 their new house one a few miles away in land of, and it was called Cumberland Lodge. Number 8 देखो, how was Royal's father affected by the death of Astrid? Royal's father adorned her beyond measure, and her sudden death left him literally speechless for days afterwards. Next question देखो, when did author go to his first school? तब author went to his first school when he was 6 years old. নেক্সট তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোইং চার্ট, কজ এফেক্ট রয়েছে। তো দেখো, কজ থাকলে এফেক্ট লিখতে হবে, এফেক্ট থাকলে কজ লিখতে হয়। মিস্টার হ্যারল্ড ওয়াজ ভেরি মাচ ওভারওয়েলমড উইথ গ্রিফ। গ্রিফ মানে দুঃখ হয়, সরো হয়, তো গ্রিফ মানে হচ্ছে দুঃখিত হওয়া। আর হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ, এফেক্ট কি হয়েছিল? তো হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া মান্থ। নেক্সট, মিসেস ম্যাকডেলন হ্যাড টু ফেস অল অ্যালন দ্য ভেরি গ্রাভেস্ট problems and responsibilities. She had lost a daughter and a husband all in the space of a few weeks. কারণ এটা ছিল, ঠিক আছে। নেক্সট, she had 5 children to look after. তো কি করেছিল? এফেক্ট কি হচ্ছে? she sold the big house. The patient had to fight to survive. In those days there were, এতটা লেখো তোমরা, তারপর আমি দেখাচ্ছি। in those days there were, এখান থেকে লিখবে এবার তোমরা। দেখো আমি দাগিয়েছি, নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিউরস নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। ঠিক আছে, এখান থেকে এতটা লিখে নিও। তা দেখো, এটা হয়ে গেছে, আমি এই চ্যাপ্টারটা শেষ করিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটি নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বন্ধুদের কাছেও ভিডিওগুলি খুব বেশি শেয়ার করবে, এবং যা লাগবে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে। আমি সমস্ত কমেন্টের রিপ্লাইও করি। দেখা হয় পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।